আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটি হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে থেকে আমরা যারা ই কমার্স বিজনেস করে থাকি, আমরা আমাদের প্রোডাক্টগুলো কাস্টমার হাতে পৌঁছে দিই, যার মাধ্যমে সেই মাধ্যমগুলোর একটি হচ্ছে ডেলিভারি টাইগার, একটি কুরিয়ার সার্ভিস কোম্পানি। তো এই কুরিয়ার সার্ভিসের কোম্পানির মাধ্যমে আমরা কিভাবে অর্ডার দিতে পারি এবং কিভাবে এই ডেলিভারি টাইগার কোম্পানি থেকে ডেলিভারি পিকআপ ম্যান এসে আমাদের থেকে প্রোডাক্টগুলো কিভাবে নিয়ে যাবে এবং আমরা কিভাবে একটি অর্ডার প্লেস করব সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের বিষয়টি হচ্ছে যে হাউ টু প্লেস এ পিকআপ অর্ডার অন ডেলিভারি টাইগার কোরিয়ার। ঠিক আছে, তাহলে চলুন আমরা এই প্রসেসটি দেখে নিই খুব শর্ট টাইমে, যাতে আমরা যারা ই কমার্স বিজনেস করি, আমরা যারা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো এই ডেলিভারি টাইগারের ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডেলিভারি দিব, আমাদের কাস্টমারের হাতে পৌঁছে দিব, তারা আমরা কিভাবে অর্ডার করতে পারি এবং সেই প্রসেসটি আজকে আমরা দেখে নিব। তো এটা হচ্ছে যে ডেলিভারি টাইগার ওয়েবসাইটের ভিতরের ইন্টারফেসটা আমরা যখন লগ ইন করবো তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। ঠিক আছে, তো এইখানে কিভাবে আমরা নতুনভাবে অর্ডার প্লেস করব সেটি আমরা আজকে দেখব। তাহলে চলুন আমরা শুরু করি। তো এখানে দেখুন যে একটি আছে কালেক্টর কল আর একটি হচ্ছে যে অর্ডার দিন, দুইটি বাটন দুই পাশে। তো আমরা অর্ডার দিনে ক্লিক করব এট ফার্স্ট। প্রথমে অর্ডার দিন ক্লিক করার পরে এখানে আসবে দেখুন কাস্টমারের তথ্য। তা আমাদেরকে এই কাস্টমারের তথ্যগুলো সুন্দর করে ফুলফিল করতে হবে, ভালোভাবে করতে হবে, যাতে কোনো মিস্টেক না হয়। কারণ আমাদের এখানে যদি কোনো ইনফরমেশন মিস্টেক হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সঠিকভাবে কাস্টমারের হাতে পৌঁছাবে না এবং বিলম্ব হতে পারে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে কাস্টমারের তথ্যর এখানে কালেকশন লোকেশন, দেখুন যে কালেকশন লোকেশন। তা আমি হচ্ছে যাত্রাবাড়ি থানার আন্ডারে এই এরিয়াতে আমি থাকি। তো আমার যে লোকেশন, আমি যাত্রাবাড়ি, তো আমি যাত্রাবাড়ি দিব। তো আপনারা যে এরিয়ায় থাকবেন, যে থানার আন্ডারে, ওই থানার আন্ডারে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আমাকে এখানে দিতে হবে হচ্ছে কাস্টমারের তথ্য, যে মোবাইল নাম্বার কাস্টমারের নাম, কাস্টমারের বিস্তারিত ঠিকানা, কাস্টমারের জেলা, কাস্টমারের থানা। তো এখন আমি কাস্টমার ইনফরমেশনগুলো নিয়ে আসি আমাদের ওয়ার্কশিট থেকে। যেমন আমাদের এই কাস্টমারটি অর্ডার করেছিল, তো আমরা এখন তার এই অর্ডারের ইনফরমেশনগুলো দিয়েছিল, সে এখন এই ইনফরমেশনগুলো আমরা ডেলিভারি টাইগার ওয়েবসাইটে সঠিকভাবে ফিল আপ করে আমরা অর্ডারটি প্লেস করব, যাতে ডেলিভারি টাইগার থেকে পিকআপ ম্যান এসে আমাদের এই পার্সেলটি নিয়ে যায় এবং এই কাস্টমারের হাতে পৌঁছে দেয়। এই যে জামালপুর থেকে একটি অর্ডার এসেছে আমার, জামালপুর থানা হবে, জামালপুর জেলা হবে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যে এখানে উনি আমাকে আরেকটি জিনিস দিয়েছিল, ওনার গ্রামের নামটি দিয়েছিল, আমি গ্রামের নামটি দেখে নেই। গ্রামের নামটা হচ্ছে, গ্রামের নাম নাপিতের চর শাহপাড়া। এটা আমি ইনক্লুড করে দেই। নাপিতের চর শাহপাড়া, এরকমই হবে, নাপিতের চর শাহপাড়া। এটা আমি অ্যাড্রেসের মধ্যে দিয়ে দিই। অ্যাড্রেসটা কোথায়? এখানে। এটা হবে আগে, তারপর একটা স্পেস হবে। হ্যাঁ, তো এখন আমাদের কি দরকার, আমাদের ডেলিভারি টাইগারের এখানে ইনফরমেশনে প্রথমে দিতে হবে আমাদের মোবাইল নাম্বারটি। তো আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দিই, কাস্টমারের মোবাইল নাম্বারটি এখানে আমরা দিয়ে দিই। এখানে দেখুন জিরো কিন্তু এক্সেল শিটে ছিল না, এটা আমরা জিরোটা দিয়ে দিই, জিরো দিয়ে দিলাম। তারপরে কাস্টমারের নাম দিব, কাস্টমার নাম হচ্ছে কি লাকি আক্তার। তো আমরা কাস্টমারের নামটি লাকি আক্তার এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা দিব বিস্তারিত ঠিকানা, বিস্তারিত ঠিকানা হচ্ছে আমাদের এটা, আমরা বিস্তারিত ঠিকানাটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে কাস্টমারের জেলা হচ্ছে জামালপুর, আমরা জামালপুর সিলেক্ট করে দেই, জামালপুর। এই যে জামালপুর চলে আসছে। তারপরে কাস্টমারের থানা এরিয়া,
আমরা থানা হচ্ছে ইসলামপুর। কাস্টমার আমাকে বলেছিল যে তাদের থানা হচ্ছে ইসলামপুর, তো আমরা ইসলামপুর বসিয়ে দিই। ইসলামপুর থানা, হ্যাঁ ইসলামপুর, জামালপুরের ইসলামপুর থানা। তারপরে এখানে আছে এরিয়া পোস্ট অফিস নির্বাচন করুন। এখানে ওনাদের গ্রামের নাম যদি থাকে, নাপিতের চর, সেটা দেখে আছে কিনা। নাপিতের চর নেই, তাহলে আমরা এখানে ইসলামপুর পোস্ট অফিস এটা বসিয়ে দিই। তারপর ওজন, আমার যে পার্সেলটি আমরা দিব সেই পার্সেলের ওজন কতটুকু, আমারটা 1 কেজির কম হবে, তো আমি 1 কেজি দিয়ে দিলাম, 1 কেজি। তারপরে এখানে দেখুন গ্রাম এক্সপিরিয়েন্স 3 থেকে 5 দিনের মধ্যে পৌঁছে দিবে, এটা হচ্ছে যে 85 টাকা, তো আমরা এখানে সিলেক্ট করে দিলাম। নিজস্ব রেফারেন্স নম্বর, এটা হচ্ছে আমার ইনভয়েস নাম্বার হচ্ছে 282, এটা আমরা দিয়ে দিই। প্যাকেজের বিবরণ, আমাদের প্যাকেজটি কি, আমাদের হচ্ছে আমরা কাপড় বিক্রি করি, তো আমরা ক্লোথস এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এই অপশনগুলো ভালো করে একটু খেয়াল করে নিব যখন আমরা অর্ডার প্লেস করব, যে ডেলিভারি প্লাস টাকা কালেকশন, আমরা এটাই ক্লিক করব। তারপর অ্যাকচুয়াল প্রাইসটা আমরা দিয়ে দিব, অ্যাকচুয়াল প্রাইসটা হচ্ছে কত, 600 টাকা, আমরা এখানে 600 টাকা দিব। আপনারা মানে ডেলিভারি চার্জ প্লাস আপনারা যে টাকা প্রোডাক্টের যে টাকা হবে, দুইটা একসাথে করে, যে ডেলিভারি প্লাস টাকা কালেকশন একসাথে করে দিয়ে দিবেন। হ্যাঁ, যে অ্যামাউন্টটা ধরুন আপনার ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, আপনার প্রোডাক্টের মূল্য হচ্ছে 500 টাকা, তো কত হলো 600 টাকা, তাহলে আপনার টোটাল এই 600 টাকা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইস, ক্যাশ কালেকশন অ্যামাউন্ট। তারপরে আমরা দিব হচ্ছে ওপেন বক্স, যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। দিলে সুবিধা আছে যে কাস্টমার পার্সেলটি খুলে দেখে নিতে পারবে। তো আমার কাস্টমারের সাথে কথা হয়েছে, সমস্যা নেই, আমি ওপেন বক্স দিলাম না। এখানে ওপেন বক্স দিলে হচ্ছে আপনাকে 3 টাকা বা 5 টাকা কেটে নেবে ফি। ঠিক আছে, তো আমি ওপেন বক্স দিলাম না, আমি নেক্সট অপশনে যাই। প্রোডাক্ট কবে কালেকশন করবে, প্রোডাক্ট হচ্ছে আমার প্রোডাক্টগুলো আজকেই কালেকশন করবে, তো আমি আজ এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, আজ বিকাল 12টা থেকে রাত্র 9টা পর্যন্ত। এর মধ্যে কালেক্টর আসবে, মানে পিক আপ ম্যান আসবে, যে পিক আপ ম্যান আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাবে। তারপর আমি শর্তাবলী এটাতে ক্লিক করে দিব, এবং সর্বশেষে আমি অর্ডারের দিন অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, যে অর্ডার রিভিউ। হ্যাঁ, আপনাকে অর্ডার রিভিউ করতে বলবে যে ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা। তখন আমি জাস্ট আমার মোবাইল নাম্বারটি নিয়ে আবার একটু চেক করে নিব যে ঠিক আছে কিনা। দেখুন এখানে এই নাম্বারটা ধরছে, তার মানে কি লাকি আক্তারের মধ্যে আমার ইনফরমেশন ঠিক আছে। লাকি আক্তার, আমার প্রাইস হচ্ছে 600 টাকা, জামালপুর থানা, জেলা ইসলামপুর, জেলা জামালপুর, থানা ইসলামপুর। তো ঠিক আছে, সবকিছু এরকম ঠিক থাকলে একদম ফাইনালি আমরা কনফার্মে ক্লিক করে দিব। ফাইনালি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ওকেতে, ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমরা আমাদের ডেলিভারি টাইগার কোম্পানি থেকে একটি ডিটি নাম্বার দিবে, সেই নাম্বারটি আমরা কালেক্ট করব। এই নাম্বারটি হচ্ছে মেইন, আপনি এই নাম্বারটি কোনোভাবেই ভুল করা যাবে না। এই যে ডিটি নাম্বার, এই যে অর্ডার আইডি, দেখুন এই অর্ডার আইডি, এই যে ডিটি নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটাই হচ্ছে মূল বিষয়, যে আপনার কাস্টমারকে আইডেন্টিফাই করার জন্য আপনি যদি ডেলিভারি টাইগার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে বলেন যে আমার এই কাস্টমার এই সমস্যা হচ্ছে, প্রোডাক্টগুলো সঠিকভাবে পাচ্ছে না বা সময় নিচ্ছে কেন, তখন ওনারা একটি সলিউশন দিবে বা ইনফরমেশন জানাবে যে কেন দেরি হচ্ছে বা ডেলিভারি হয়েছে কি না। ডেলিভারি হলে তো আপনারা দেখতেই পারবেন এখানে, যেমন এই যে ডেলিভারি হয়েছে, এই যে দেখুন ডেলিভারি হয়েছে, এটা হচ্ছে ঢাকা ছেড়েছে, এরকম অপশনগুলো শো করবে। আপনারা যখন ডেলিভারি টাইগার ওয়েবসাইট ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন সবগুলো। তো ডেলিভারি টাইগারের এই যে আইডিটি আমরা এখানে অর্ডার আইডি এই অপশনে লিখে রাখি। তারপরে আমরা যখন ইয়া করব, পার্সেল প্যাকেটিং করব, প্যাকেট করার পরে পার্সেলের উপরে জাস্ট আমরা এই ডিটি যে এরকম মাইনাস একটি চিহ্ন দিয়ে 19619666291 এটা আমরা লিখে দিব। লিখে দেওয়ার পরে কি আমাদের কাজ শেষ। তারপরে আমাদের ডেলিভারি ম্যান এসে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে। তো দর্শক, আমি এই ডিটি মানে অর্ডার আইডিটি কিভাবে পার্সেলের উপরে লিখে দেয় সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে
আপনারা যখন পার্সেলটি রেডি করবেন, রেডি হয়ে যাওয়ার পর আপনারা এই যে দেখুন পার্সেলটি, হ্যাঁ, আপনারা এই পার্সেলটি যখন রেডি করবেন, টোটালি প্যাকেটিং করে ফেলবেন, তখন এই প্যাকেটের উপরে এই যে ডিটি, এভাবে এই আপনাদের পার্সেলের এই ডিটি নাম্বারটি মানে অর্ডার আইডিটি লিখে দিবেন। হ্যাঁ, এটা লিখে দিলেই আপনাদের কাস্টমারকে আইডেন্টিফাই করতে পারবে ডেলিভারি টাইগার ওয়েবসাইট থেকে, প্লাস আপনিও আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এইখানে ডিটি লিখতে যদি কোনো রকমের ভুল হয় তখন কিন্তু সমস্যা। ঠিক আছে, তখন কিন্তু আপনার পার্সেল যাবে না, অথবা পিক আপ ম্যান আপনাকে বলে দিবে যে এটা কোথাও ভুল হয়েছে, আপনি এটিকে ঠিক করে নিন। ঠিক আছে, তো আশা করি দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। তো ঠিক আছে দর্শক, আসসালামু আলাইকুম।